তো এই ধানের ভুঁই দেখতে এসে তো একটা জিনিস দেখলাম, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মানুষ কি পরিমাণ খারাপ মনোভাব এবং মনে অনেক শয়তানি থাকলে এই ধরনের কাজগুলো করতে পারে। তো আপনারা এটা দেখুন। তো বন্ধুগণ, এই যে আমি আজকে আমার এই ধানের ভুঁই দেখার জন্য আসলাম। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর ধান হয়েছে। তো এগুলা কিন্তু একদিনের পরিশ্রমের ফল নয়, এগুলো দীর্ঘমেয়াদী একটা পরিশ্রমের ফল। তো আসলে যদি ফসলগুলা সুন্দর হয় তো দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগে এবং মনের ভিতরেও ভালো লাগে। কারণ আমি প্রফেশনাল কৃষক না হয়েও আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই ধান হয়েছে। তো এখন আল্লাহ যদি ভালো করে তো অবশ্যই এই ধানগুলো আমরা আবারও সুন্দর করে আমাদের ঘরে উঠাতে পারবো। তো সবাই দোয়া করবেন যাতে এই ধানগুলো আমরা সুন্দর মতো আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। তো এই ধানের ভুঁই দেখতে এসে তো একটা জিনিস দেখলাম, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মানুষ কি পরিমাণ খারাপ মনোভাব এবং মনে অনেক শয়তানি থাকলে এই ধরনের কাজগুলো করতে পারে। তো আপনারা এটা দেখুন। তো আমি এই যে ধানের ভুঁই দেখতে এসে কিন্তু আজকে এটা দেখতে পেলাম। তো বিষয়টা হচ্ছে এই যে দেখুন, এটা এই যে এই পাশে যেটা দেখছেন এটা কিন্তু আমার জমি, আর এই যে এই পাশে যেটা দেখছেন এটা অন্য আরেকজনের জমি। তো এই পাশের জমি কিন্তু অনেক নিচু, তারপরেও মানে এরা মাটি কেটে জমিটা একদম নিচু করে রেখেছে। তো এই যে আইল, ঠিক আছে, এই আইলটা দেখুন কি পরিমাণ সুন্দর করে বাঁধানো আইল। কারণ আমার এই জমি থেকে কিন্তু পানি এদিকে এমনিতেই নেমে চলে আসে। তারপরেও দেখুন এই যে বিষয়টা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে যখন আসি তখন মূলত এই জায়গাটা একটু পা দিয়ে আবার দাবিয়ে দিলাম। তো বিষয়টা হচ্ছে এখন বর্তমানে যে তেলের বাজার, তেল মোটামুটি পাওয়া যাচ্ছে না, তো সেটাই মূল কারণ। তো এরা করেছে কি, এখানে কেটে আমার জমি থেকে মোটামুটি কিছু পানি এরা নামিয়ে নিয়েছে। তো এমনিতেই কিন্তু পানি ঠেকিয়ে রাখা যায় না। এই যে এই আইলটা মনে করেন উঁচু করে বাঁধানো আছে, আর এনার এই জমি কিন্তু অনেক নিচু জমি, মাটি কেটে উনি জমিটা অনেক নিচু করে রেখেছে। তো দেখুন এখানে এই জায়গায় কিন্তু আইল কাটার কোনো প্রয়োজনই আসে না, তারপরেও কিন্তু তিনি আইলটা কেটে মূলত পানিটা ওনার জমিতে নিয়ে রেখেছে। তো আমি এই বিষয়টা দেখলাম। তো দেখি পরবর্তীতে ওনাদের কাছে একটু জিজ্ঞেস করব যে আসলে এখানে আইলটা কী কারণে কাটা লেগেছে। কারণ এখন বর্তমানে মাঠে কাউকেই দেখতে পাচ্ছি না, আর ওই জায়গার থেকেই পানিটা দেওয়া হয়। তো উনিও এখন বর্তমানে নেই। তো পরবর্তীতে দেখি ওনাকে। এই যে আইল দেখুন কত সুন্দর করে কিন্তু বাঁধানো আইল, তারপরে উনি এভাবে কেটেছে। তো এই ধরনের মানুষদেরকে মূলত কি বলা উচিত, তো আপনাদের মাঝেই রেখে গেলাম। অবশ্যই আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আর মোটামুটি যেন যে কোনো কাজে সফল হতে পারি।